বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকাল, আর পুরো কুয়াশায় ঢাকা চারিদিক। তো আজকে সকালবেলা রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে যাব মিরিকে। মানে এখনও লিপস্টিক কিছু করিনি, কারণ এখনও ব্রেকফাস্ট করা হয়নি। ব্রেকফাস্টটা করি, তারপরে লিপস্টিক করবো, একেবারে রেডি হবো। কিন্তু আমাদেরকে গাড়ি ধরতে যেতে গেলে সেই ভানু ভবনের ওখানে যেতে হবে। তো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এসেছি, বাট আমরা নিয়ে এসেছি একটা, ওরা নিয়ে এসছে দুটো। তো আবার আমাদের 6 জনও হবে না কোনো মতে। তো এবার দেখা যাক, বৃষ্টিটা একটু ভিজলে তখন হয়তো বেরাবো। কারণ কালকে অলরেডি বৃষ্টিতে ভিজে ভিজে হোটেলে এসেছি, প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো দেখা যাক কী হয়, চলো সবটা শেয়ার করবো। রুটি আর তরকারি ব্রেকফাস্ট। এই পাঁচটা দিয়ে দিলাম তোদের। তুমি ফ্রেমে আসছো না, এত বড় বড় লাগছে তোমাকে। কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো চারিদিকটা, ওদিকে চারিদিকটা পুরো কুয়াশায় ঢাকা। এত মানে বৃষ্টি পড়েছে আর এত কুয়াশা। তো চলো, প্রচন্ড ঠান্ডা লাগছে, তার মধ্যে বৃষ্টিও পড়ছে। এখন আমরা নেপাল সীমান্ত মানে বর্ডারে রয়েছি। কিছুই বর্ডার দেখতে পাবে না, বাট তবুও এনজয়, এটাই এনজয় করছি। ঠান্ডা লাগছে, বিশাল ঠান্ডা লাগছে, মানে কাঁপছে রীতিমতো, তাই না? প্রচন্ড ঠান্ডা। ওইখানটা নেপাল বর্ডার দেখা যায়, কিন্তু তুমি ওখানটা কুয়াশা ঢাকা পুরো, ওই কারণে দেখা যাচ্ছে না কিচ্ছু। আমরা এখন সব কিনে কাটে যাচ্ছি গাড়িতে উঠতে, তারপরে গাড়ি করে যাব পশুপতি মার্কেট বা মিরিক্লিক, কোনো একটা। তো চলো যাওয়া যাক। वो लोग दूसरा छोटा सा मंदिर दिखाएगा, ठीक है? आप लोगों को सीधा बोलना हम लोग मार्केट जाएंगे, बस ठीक है। मार्केट जा का ही पैसा लगेगा आप लोगों को, ठीक है? वरना वो मंदिर जाएंगे बोलेंगे तो मंदिर का भी एक्स्ट्रा 600-700 रुपये पड़ जाएगा। क्योंकि पशुपतिनाथ मंदिर इधर है ही नहीं, काठमांडू नेपाल में है। রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি পাইন গাছের জঙ্গলে, ছবি তুলবো বলে। এখন পশুপতি মার্কেটে এসেছি, এখানে কার্ড আধার দেখাবো, দেখিয়ে তারপর যাব। বর্ডারে এসে ভয়ও লাগছে, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, কি হবে। ওয়েলকাম টু নেপাল। তো গাড়িতে উঠে পড়েছি, এবার যাবো পশুপতি মার্কেটে বর্ডার ক্রস করে। মা উঠে পড়েছে, একজন উঠছে। চলো মার্কেটে গিয়ে দেখা হচ্ছে।
হচ্ছে পশুপতি টেম্পল, ট্যাক্সি ড্রপ এখানে নামিয়ে দিয়েছে। আর এখান থেকে মার্কেট শুরু, আর এখানে এই যে টেম্পল। এতটা সিঁড়ি বেয়ে আমার উঠতে ইচ্ছা করছে না, তাই আর উঠছি না। গাড়িতে 300 টাকা নিল। 300 টাকা মানে আমাদেরকে এখন টাকাটা নিল না, গাড়িতে করে এলাম, নিচের দিকে নামবো, মার্কেট দেখবো, দেখার পরে ওখানে ট্যাক্সি স্টপ আছে, একটা টোকেন দিয়েছে, ওই টোকেনটা আবার দেবো, দেখাবো, ওখান থেকে আবার গাড়ি করে এসবো, তখন 300 টাকাটা পেমেন্ট করতে হবে। এই যে আমাদের এখন শপিং হয়ে গেছে, এই যে ভোরে ভোরে শপিং, তো ভোরে ভোরে শপিং হয়ে গেছে। আর এখন ঝামেলা হচ্ছে কে কাকে ব্যাগ দিচ্ছে ওই নিয়ে। চলো এখন যাবো গাড়িতে করে মিরিকলে যাবো, বা তার আগে লাঞ্চ করবো। আর আমি দুটো ব্যাগ কিনেছি, যেটা মানে আমার স্বপ্নের ব্যাগ, আমি সেটা পরে দেখাবো তোমাদেরকে। গাড়িতে উঠে পড়েছি, এবার যাবো মিরিকলে, ওখানে গিয়ে লাঞ্চ করবো। অনেক কিছু শপিং করেছি। এখন এসছি মিরিক লেক, এখানে আমরা লাঞ্চ করবো, তো আগে লাঞ্চ করবো, তারপরে ঘুরবো। তো এখন আমরা মিরিক ব্রিজটায় যাচ্ছি। জাস্ট ব্যাকগ্রাউন্ডে দেখো, মেঘ ছিল না এতক্ষণ, পরিষ্কার ছিল, আবার মেঘ চলে এলো। জাস্ট দেখো, মানে মিক্সড ফ্রুট চাট নিয়েছি। গোপালধারা টি এস্টেটে এসছি এখন। সেরকম কিছুই নেই, এখানে নিচে দিয়ে চায়ের দোকান আছে, চা পাতা কিনতে পারো। আর এখন মিরিক ঘুরে এসে আমরা যাচ্ছি হোটেলে, কারণ বৃষ্টি পড়ছে, তো বেশিক্ষণ বাইরে থাকবো না, অনেক জিনিসপত্র কিনেছি, তো হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি কিনলাম। তো এখন চলো হোটেলে যাই। পরে দেখে নিয়েছি, ছোট না হয়ে যাবে, অবশ্য পরে দেখেছে কত মুড়ে দিয়েছিল। এটাও বাবা দিল, তুমি বাবা দেয়নি। ও ওকে কত পয়সা বাক্স নিয়ে গেলে কিন্তু অসুবিধা, কোথায় নেবো তোর বাক্স, বাক্সটা নিয়ে গেলে কিন্তু হবে না। ও এই ব্যাগটা নিয়ে কালো চাপাটা সুন্দর। এখানে এসেছি চিকেন মোমো খেতে, তো চিকেন মোমো অর্ডার দিয়েছি, আর চিকেন পকোড়া অর্ডার দিয়েছি। ভালো চাউমিন আর চিলি চিকেন খেতে। রাত্রিতে আমাদের ডিনার করে আমরা দুজনেই করতে এসেছি, কারণ বাকিরা মানে মা বাবারা হোটেলে খাবে, আমাদের আর হোটেলে খেতে ইচ্ছে করছিল না, তাই জন্য একটু ট্রাই করছি নতুন। মারাত্মক ঠান্ডা, হ্যাঁ পুরো কুয়াশা চারিদিকটা। কালকে যাবো দার্জিলিংয়ে সাইট সিইং করতে, তো কালকে বেশি সকালবেলা উঠতে হবে না, 10টার সময় উঠলেও হবে, আর 10টা, হ্যাঁ 10টা, সরি 10টায় বেরোতে হবে, 8টায় উঠতে হবে, হ্যাঁ